বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের দোয়া ভালোবাসা নিয়ে এই তো আজকেও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। দেখুন আমি এখানে মাছ ভাজার তেলগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিছি, ওইটা আর এখন গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 চামচ, তারপর দিই জিরা বাটা আধা চামচ, আর ধনিয়া বাটা আধা চামচ, আদা বাটাও আছে আধা চামচ, আর পেঁয়াজটা দিছি স্বাদ অনুযায়ী, যে যতটুকু খেতে মনে চায় অতটুকু দিবেন। তো এগুলো দিয়ে দিলাম। আমি আজকে পেঁয়াজ কুচি দিলাম না, পেঁয়াজ বাটাটাই দিলাম। তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন। আমি আজকে খুবই স্বাদের, খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। এ ধরনের তরকারিগুলো থাকলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো তো বন্ধুরা এখন দেখুন, এতো আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া এগুলো কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, ফ্রিজটা ধুয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আর কি। তো প্লিজ আপনারা স্কিপ করে যাবেন না, কারণ এক একজনের রান্না এক এক রকম। যদি দেখার ইচ্ছা থাকে পুরো ভিডিওটা দেখুন, কারণ মশলা কী কী দিই না দিই, না হলে বুঝবেন না। তো বন্ধুরা আমি এই যে মশলাগুলো দিলাম, এগুলো 4 চামচ ছোটোগুলো দিছি। এখন আবারও 4 চামচ, 1 চামচ গুঁড়ি মরিচ, 1.5 চামচ হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এখানে হলুদটাই বেশি দিলাম, মরিচের গুঁড়িটা 1 চামচ দিলাম, কেননা আমি কাঁচামরিচ বাটাটাই বেশি দেবো। আমার মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই দেখুন একটুখানি দিলে কত সুন্দর কালার হয়ে যায়। মরিচটা খুবই ভালো, তেমন ঝালও না তেমন মিষ্টিও না, নিয়মের আছে। খেতেও তরকারিগুলো অনেক স্বাদ হয়। এবার আমি এখানে হলুদ সর্ষে বাটা আর কাঁচামরিচ বাটা, বেশি করে কাঁচামরিচটাই দিলাম। সর্ষে বাটাটা হবে 4 চামচে 1 চামচ। তো এগুলো দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কাঁচামরিচ আর সর্ষেটা একটু লবণ দিয়ে বাটছি, কেননা ওই যে আমি সবসময় কাঁচামরিচ একটু শক্ত বিদায় একটু লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি মানে বাটা হয়। তো এই জন্য আমি কিন্তু প্রথমে লবণটা কম দিছি, যেহেতু আমি সর্ষে বাটা আর কাঁচামরিচের মধ্যে লবণ দিয়ে বাটছি তাই। এবার বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন 4 পিস মাছ দিয়ে দেবো, এটা বড় মাছের 4 পিস আমি ছোটো ছোটো টুকরা করে নিছি। তো এটা হলুদ লবণ মরিচ দিয়ে আগে ভেজে নিছি। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন, 2 পিসও দিতে পারেন এই ধরনের তরকারিগুলো রান্না করলে। আমি যেহেতু আলাদা মাছ রান্না করছি, এই যে দেখুন আমি এদিকে আলাদা মাছের বড় বড় পেটির টুকরাগুলো রান্না করছি। এই জন্য আমি এখানে শুধু 4 পিস মাছ দিয়ে সবজিটা রান্না করব, একটু ঝোল ঝোল করে, তাই কম করে দিলাম। তো এখন আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি প্রায় 2-3 মিনিট করে কষিয়ে নিলাম। এখন এগুলো তুলে নেব। মাছটা কষানো হওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিছি, কেননা মশলাটা নিচে লেগে যাচ্ছে তাই। এখন আমি এখানে এই যে মশলা বাটার পানিগুলো দিয়ে দিচ্ছি আবার, এগুলো আগে দিতে ভুলে গেছি। এই অবস্থা দেওয়া যাবে, কিছু হবে না, কারণ আমি তো সবজি কষাবো। সবজি মানে ডাঁটা আর কচুরমুখী। এই যে দেখুন কচুরমুখীটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি লবণ দিয়ে। লবণ দেওয়ার পর আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত এটা রেখে দিই। রাখার পরে এটা আমি ভালো করে এই যে এই ধরনের ঝুড়িগুলোর মধ্যে ঘষে ঘষে ধুয়ে নিই। ধুইলে হয় কি, এগুলো ময়লাগুলো লোডগুলো বের হয়ে যায়, আর সিদ্ধ না করলেও সারে। আর এভাবে লবণ না দিলে কিন্তু সিদ্ধ করে একটা জুসটা ফেলে দিলে ভালো হয়। এখন বন্ধুরা আমি সেই সাথে এই তো ডাঁটাগুলো দিয়ে দেব। দেখুন আমি আধা কেজি কচু সরা দিলাম, 3 পোয়ার মতো ডাঁটা হবে, এগুলো দিয়ে দিলাম। কচুরমুখী আর ডাঁটার আন্দাজ অনুযায়ী আমি সব মশলাগুলো দিলাম। বন্ধুরা আপনারা যদি করে থাকেন স্টেপ বাই স্টেপ এভাবে মশলাগুলো দিবেন, দেখবেন এসব রান্না খেতে খুবই মজার হয়। তো আমি এভাবে মশলার মধ্যে খুবই ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ সময় লাগে পুরো সিদ্ধই করে নেব। এতে দেখুন আমার এটা প্রায় আমি 8 মিনিট 10 মিনিটের মতো এভাবে কষিয়ে নিলাম। বন্ধুরা আপনারা চাইলে সবজিটা তেলের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিতে পারেন,
তবে ওইভাবে না করে একবার এভাবে করে দেখবেন মশলার মধ্যে কষানো, তাহলে দেখবেন সবজি যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করলে মাছ দিয়ে খুবই মজার হয়। এই যে দেখুন আমি আরও শুকাই ফেলবো, কষতে কষতে একদম মশলার মধ্যে ভুনা ভুনা হয়ে যাবে। তারপরে একটু গরম পানি দেবো। তো আমার ভালো করে ডাঁটা আর কচুরমুখিটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে। দেখুন এইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন টুকরো হয়ে গেছে কচুরমুখিটা। আর আপনারা ডাঁটাটা দেখে বুঝতেছেন কেমন নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন কিভাবে কষিয়ে নিলাম। এই যে দেখুন তেলটা ছেড়ে দিছে। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেবো। আমি কিন্তু একবারও ঢাকা দিই নাই, মানে ঢাকনি দিয়ে ঢাকি নাই, কালারটা সুন্দর থাকার জন্য। যেহেতু এই যে ডাঁটার কালারটা সুন্দর থাকলে খুবই ভালো লাগে, তরকারিটা দেখতে সুন্দর লাগে। সবারই তো রান্না খেতে অনেক মজা হয় রান্না করলে, কিন্তু কালারটা যদি পারফেক্টলি থাকে সবজির কালার, তাহলে ওটা দেখতে খুবই ভালো লাগে। তাই আমি দেখে খুবই কম রান্না করি। এটা এখন দিয়ে দিচ্ছি পানিটা, উতরানো গরম পানি। এই তো বন্ধুরা এখন মাছটা দিয়ে দেব। এদিকে দেখুন বিল্ডিংয়ের কাজের জন্য রান্না করে শান্তি পাই না, খালি ঠুকুর ঠাকুর শব্দ। তো আপনারা প্লিজ কষ্ট করে শুনে দেখে নেবেন রান্নাটা আর কথাগুলো শুনে নিয়েন। তো এখন টমেটো দিয়ে দেব। এখন একটা টমেটো বড় দিকে কেটে দিয়ে দিলাম। রান্নার শেষে একটু ঢেকে রান্না করলাম। তো এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমি এখানে সব কিছু মাছ সবজির সাথে যখন ঝুল দিছি, এরপরে আমি আবারও 6-7 মিনিটের মতো রান্না করে নিছি। তো এখন নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। দেখুন কেমন ঘন হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা কিন্তু কচুরমুখী, যে এই জন্য নামাই রাখলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তেমন ঝোল থাকবে না, বলছি ঝোল ঝোল রাখবো। এটা কিন্তু ঘন হয়ে যাবে আরও। সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিছি। এই ধরনের তাজা মাছ দিয়ে সবজি রান্না করেন এক হাঁড়ি অথবা বেশ আর কম, তবে সবজিটা অনেক ভালো হয় খেতে। তবে পজেটের মাছগুলো দিয়ে তেমন ভালো হয় না, খেতে গন্ধ লাগে মাছগুলো, তাই বললাম। আর নতুন বন্ধুদেরকে বলতেছি, যদি আপনাদের কাছে আমার এই রান্নাটা একটু হলেও ভালো লাগে, আমার বন্ধু হয়ে আমাকে রান্না করার উৎসাহ জাগাবেন, পাশে থাকবেন সবসময়। আমি আপনাদের পাশেও থাকবো আলহামদুলিল্লাহ। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। সবসময় তাদের পাশে ছিলাম, থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।